মৃত্যুকে ফিরিয়ে আনার ব্রিং হার ব্যাক খুব ভয়াবহ একটি সিনেমা। এই সিনেমাটি হরর মুভির মধ্যে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। তো চলুন এই সিনেমার বাংলা এক্সপ্লেনেশন আমরা শুনে আসি। গল্পের শুরুতে আমরা কিছু কার্টুনিস্টদের দেখতে পাই, মানে এক ধর্মীয় সংগঠন যারা কিছু অক্লান্ত কাজবাজ করে বেড়াচ্ছে। সেখানে একটি মেয়েকে দেখতে পাই যাকে স্যাক্রিফাইস করার জন্য রাখা হয়েছে, অর্থাৎ তার বলিদান দেওয়া হবে, এবং সেটাই দেখি তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। তবে কেন গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে পাইপার। পাইপার হচ্ছে পার্শিয়ালি ব্লাইন্ড, ঠিক মতন চোখে দেখতে পারে না। সাথে রয়েছে তার ভাই এন্ডি। এন্ডি তার সৎ ভাই। পাইপার একটু সাদাসিধে মনের মানুষ। তাকে দেখে অন্যান্য মেয়েরা হাসাহাসি করছে, যেটা অবশ্যই পাইপার দেখতে পাচ্ছে না। এদিকে তার সৎ ভাই এন্ডি তার বোনকে খুব বেশি ভালোবাসে এবং সে তার বোনকে জানায় যে মেয়েগুলো তার বোনকে নিয়ে ভালো কথাই বলছে। যাই হোক, তারা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং বাড়ি পৌঁছে একটা খারাপ ঘটনা ঘটে। এন্ডির পিতা বাথরুমে গিয়েছে, তবে তার কোনো আওয়াজ আসছে না। অবশেষে এন্ডি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নিজের পিতাকে মৃত অবস্থায় পায়। সে সম্ভবত পায়ে স্লিপ কেটে পড়ে মারা গিয়েছে। মাথায় তার অনেক চোট লেগেছিল। পাইপার তার পিতাকে খুবই ভালোবাসত এবং তার মুখ থেকে আমরা জানতে পারি যে তার পিতা সম্ভবত ক্যান্সার পেশেন্ট। তার কোমা চলছিল, তবে সে সুস্থ হয়ে যেত। তবে এই মৃত্যুটা কোনোভাবে মেনে নেওয়ার নয়। এন্ডি এবং পাইপার তারা এখন অনাথ। এদিকে একজন মহিলা তাদেরকে দত্তক নিতে চেয়েছে, যার নাম হচ্ছে লৌরা। তো ওয়েন্ডে যে একজন ফস্টার এজেন্সি চালায়, সে জানায় যে এন্ডি তার বোনকে দত্তক নিয়েছে লৌরা নামক আরেকজন মহিলা। তবে এন্ডি এটা চায় না। এন্ডি চায় যে তার নিজের বোনের দেখাশোনা করবে, তবে তার এখনো সেই প্রাপ্ত বয়সটা হয়নি, মানে তাকে 18 বছর হতে হবে এবং সেটা হতে এখনো 3 মাস। সেটা হয়ে গেলে তাকে পরীক্ষা দিতে হবে যে সে মানসিকভাবে প্রস্তুত কিনা, এবং তারপরে সে তার বোনের দেখাশোনা করতে পারবে। তবে ততদিন তাদেরকে সেই ফাস্টার কেয়ারেই থাকতে হবে। সো এন্ডি এবং পাইপার তারা দুজন সেই লরার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে একটা স্ট্রেঞ্জ জিনিস আমরা লক্ষ্য করতে পারি। বাড়ির সামনে না একটা গন্ডি কাটা রয়েছে, একই সাথে প্রচন্ড লাউড মিউজিক বাজছে। সেখানে পারে যে লরা খুব মিউজিক ইউজ পছন্দ করে, তাই লরাকে আমরা দেখতে পাই। প্রচন্ড হাসি খুশি মানুষ, প্রচন্ড বলতে খুবই বেশি। পাইপার তো বুঝতেই পারছে না যে একটা মানুষ এতটা ফ্রেন্ডলি হতে পারে। আমরা এটাও জানতে পারি যে লরার নিজের একটি মেয়ে ছিল যে জলে ডুবে মারা গিয়েছে। সেও পাইপারের মতোই অন্ধ ছিল, তো সে কারণেই পাইপারকে দত্তক নিয়েছে সে তার মৃত মেয়ের কথা মনে করে। যাই হোক, সে লরার আরেকটা ছেলেও রয়েছে যার নাম হচ্ছে অলিভার, এবং সে কমপ্লিটার মিউট, কথা বলে না। লরা জানায় যে তার মেয়ে মারা যাওয়ার পর থেকে আলভির এরকম হয়ে গেছে। তবে আলভির চোখের নিচে এই টাইপের মার্ক আমরা লক্ষ্য করতে পারি, এবং গল্পের শুরুতে আমরা দেখতে পাই সেই ক্লাটি স্টোরগুলো কিছুই অক্লাদ্য কাজবাজ করে বেড়াচ্ছে, কিছু শয়তানি কাজবাজ করছিল। তো সেখানে একটা মেয়ে ছিল, তার চোখের নিচেও কিন্তু সেম একটা মার্ক ছিল। একই সাথে সেখানে রাশিয়ান ভাষায় কিছু কথাবার্তা হচ্ছিল। তরি নামক একটা ডেমনের কথা হচ্ছিল। এইটুকুনি তো বুঝেছি লরা। তারপর পাইপার তার ছেলে এবং এন্ডি সবার হাইট টাইট মাপছে। পাইপার তো চোখে দেখতে পায় না। সে জিজ্ঞাসা করে যে অলিভারকে কেমন দেখতে। সে লরা তাকে মিথ্যা কথা বলে যে তার লাল রঙের চুল এবং চুলটি কার্লি। তারপর পাইপার এবং অ্যান্ডিকে তাদের রুমটা দেখিয়ে দেয়। পাইপারকে সে যথেষ্ট যত্ন করছে, তবে এন্ডিকে একখানা কাভারখানা দিয়েছে। এন্ডি তার বন্ধুর সাথে চ্যাট করছিল।
সেই আলভিরার ব্যাপারে, অর্থাৎ এই বাড়ির ছেলে যার আচরণটা একটু অদ্ভুত, এবং সেটা নিয়ে অ্যান্ডি কিছুটা হাসাহাসি করে। তো রাতের বেলা লরা তখন তার ফোনের ওয়েদার চেক করছে। অন্যদিকে তার ছেলে অলিভার, সে এখনো ঘুমায়নি, সে জেগে রয়েছে। সে রাতের বেলা লরা তার ছেলে অলিভারকে নিয়ে চলে যায় তাদের ঘরের পাশেই আর একটা ছোট্ট ঘরে, মানে এক টাইপের কুটির মতো। এন্ডিও কিন্তু সেই রাতে ঘুমায়নি, সেও তার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে সেই জিনিসটা লক্ষ্য করতে পারে। সেই রাতের বেলায় লরা কিন্তু তাদের টিভিতে একটা রেকর্ডিং দেখছে, সেই পুরনো দিনের ডিএইচ স্টেপ ইউজ করে, এবং রেকর্ডিং এ আমরা এই জিনিসটা দেখতে পাই। গল্পের শুরুতে যেটা দেখেছিলাম সেই রাশিয়ান ভাষায় কিছু কথা হচ্ছে, এবং যেখানে কিছু তন্ত্র সাধন বা কিছু কালো জাদু হচ্ছে। পরের দিন সকালে এন্ডি ঘুম থেকে উঠেছে এবং ঘুম থেকে উঠে লক্ষ্য করে যে তার প্যান্টটা ভেজা, যেন সে হিসু করে দিয়েছে। তবে সে তো আর বাচ্চা নয়, সে নিজেও কনফিউজ হয়ে যায় যে এটা হলো কি। সেদিন এন্ডি, পাইপার এবং লরা তারা মিলে গেছে। সেই ফিরনেল এন্ডি শেষবারের মতো তার পিতাকে দেখতে গেছে। অ্যান্ডি তার পিতাকে দেখতে চায় না, কারণটা একটু পরে আমরা জানতে পারবো। তবে লরা তাকে ফোর্স করে যে এটাই তো শেষবারের মতন, সে তার পিতাকে দেখতে পারবে। শুধু দেখলেই চলবে না, তাকে স্পর্শ করতে হবে, তার ডেড বডিটাকে একটু কিস করতে হবে। এন্ডি এগুলো করতে চায় না, তবে লরা তাকে ফোর্স করে, তাকে জোর করে বলে এন্ডি সেটা করো। যাই হোক, সেই ভিড়ের মধ্যে লরা এন্ডির মৃত পিতার দাড়ির একটু টুকরো কেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এখন সেটা নিয়ে সে কি করবে আমরা কেউ জানি না। অন্যদিকে সে বাড়িতে তার ছেলে অলিভারকে তো আটকে রেখেছিল। অলিভার সেই ঘর থেকে বেরাতে যায় এবং সে জানালার কাঁচ ফাটিয়ে বাইরে বেরোয়। তার হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, তবে তার যেন কোনো ব্যথা নেই, তার কোনো ইমোশন নেই, কোনো ফিলও হচ্ছে না। তার আচরণটাও একটু হিংস্র টাইপের দেখা যাচ্ছিল, একটু অদ্ভুত মনে হচ্ছিল, যেন সেই খাঁচায় আটকে থাকা মুরগিগুলোকে সে কাঁচা গিলে খাবে। যাই হোক, পাইপার এবং লরা তারা বাড়ি ফিরে এসেছে। যেমনটা বললাম যে লরা কিন্তু তাদের চোখে ভালো হতে চায়, সে সেগুলোই করছে যেটাতে এন্ডি এবং পাইপার খুশি হবে। এন্ডির কথা মতন সেদিন রাতের বেলা তারা সেলিব্রেশন করে, কারণ এখন এই ভাই বোনের এক নতুন জীবনে সূত্রপাত। মোটামুটি অনেক আনন্দ উল্লাস হয় সেখানে। তখন সে এমন কিছু কথা শেয়ার করে যে কথাগুলো এন্ডির পিতা এবং তার বোন জানেন। ব্যাপার হচ্ছে এটা যে লড়াই এন্ডিকে জানায় যে সে তার নিজের মেয়েকে কতটা মিস করে। সে জাস্ট তার নিজের মেয়ের গলায় মা কথাটা আরেকবার শুনতে চায়। আর কি, তার মেয়ে তো মারা গিয়েছে, সেটা তো আর সম্ভব নয়। অন্যদিকে এন্ডি জানায় যে তার পিতাকে সে কতটা ঘৃণা করত, সেই কারণেই কিন্তু সে ফ্যানুয়ালে এন্ডি তার পিতার মুখটাও পর্যন্ত দেখতে চাইছিল না। আসলে ব্যাপারটা হচ্ছে এন্ডির যে আসল মা ছিল সে সম্ভবত মারা গিয়েছে বা ছেড়ে চলে গিয়েছে তাকে। তারপরেই এন্ডির পিতা আরেকটা বিয়ে করে এবং পাইপার হচ্ছে সেকেন্ড ওয়াইফের মেয়ে। এন্ডির পিতা সেই পাইপারকে বেশি ভালোবাসতো, কিন্তু এন্ডিকে অতটা ভালোবাসতো না। সে এন্ডিকে খুব পেটাতো, তাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করা হতো। অন্যদিকে সেই পাইপারের গায়ে হাত পর্যন্ত একদিন তোলেনি। লরা বুঝতে পারে যে এন্ডির মনে একটা হালকা জেলাসি ফিল কাজ করেছে তার বোনকে নিয়ে। তাদের গল্প অনেক রাত পর্যন্ত হয়। এন্ডি তো ঘুমিয়েই পড়েছে, তবে সেই সকালে আমরা দেখলাম যে এন্ডির প্যান্টটা ভেজা, যেন সে হিসু করে ফেলেছে। একটা অ্যাকচুয়ালি এন্ডি না, বরং লোরা এই কাজটি করেছে। সে নিজের কাজটা করে সেটা এন্ডির প্যান্টের উপর ফেলে দিতে যেতেই এন্ডি নিজেই ফিল করে, মানে কতটা খারাপ মেন্টালিটির মানুষ হলে
ছেলে রয়েছে অলিভার, সে তো ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। লরা তো ভুলেই গেছে যে তার একটা ছেলেও রয়েছে। এদিকে তার ছেলে লরা এবং অলিভারকে ওয়াশরুমে নিয়ে যায়। তার হাতটা কেটে গেছে সেটাকে পরিষ্কার করে দেয় এবং সে অলিভারকে বলে আর কিছুদিন ওয়েট করতে। একই সাথে সে কিছু অদ্ভুত কথাও বলা শুরু করে। অলিভারকে প্রশ্ন করেছে যে তার ভেতরে কি, সে এমন ভাবে কথাটা বলছে মনে হচ্ছে যে তার ভেতরে কেউ না কেউ ভর করেছে, সেটা সে জানে। আর যদি থাকে তাহলে লড়াই সেটা জানবে কি করে, তাকে প্রমাণ তো দিতেই হবে। আর সেই মুহূর্তে সেই ওয়াশরুমে সিঙ্কটা অটোমেটিকলি চালু হয়ে যায়। অলিভার মুখ থেকে তাদের বাড়ির সেই বিড়ালটার আওয়াজ বেরাচ্ছে এবং ওয়াশরুমে যে আয়নাটা ছিল সেটা জাস্ট ফেটে যায়। আচমকা এরকম হয়ে যায় সব। তবে সেই আয়নাটা ফাটার আগে কয়েক মিলি সেকেন্ডের জন্য সেই অলিভার একটা রিয়াকশন দেখতে পায়, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় যে না, এটা মানুষ হতেই পারে না। লরা যাকে নিজের ছেলে বলেছে তার নাম হচ্ছে অলিভার। সে আসলেই বা কে সেটা এখনো আমরা জানি না। পরদিন সকালবেলা অ্যান্ডির ঘুম ভাঙে এবং ঠিক আগের মতনই সে দেখতে পায় নিজের প্যান্টটা ভেজা এবং নিজের বোন এবং লরার সামনে সে নিজেকে আবারও লজ্জিত ফিল করেছে। সে নিজেকে এবং লরা তো এটাই চায় যে অ্যান্ডিকে তার বোনের চোখ ছোট করা। সে পাইপারকে এরকমই মিথ্যা কথা বলতে থাকে যে গতকাল রাতে অ্যান্ডি এগ্রেসিভ হয়ে গিয়েছিল, তার আচরণগুলো নাকি ঠিকঠাক ছিল না। তো লরা পাইপারকে নিয়ে চলে গেছে শপিংয়ে। তো বাড়িতে রয়েছে অ্যান্ডি এবং অলিভারকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। অ্যান্ডি যখন অলিভারকে ডাকে সে লক্ষ্য করে যে অলিভার জানলা দিয়ে বাইরেরটা দেখছে, পোকামাকড় যা পাচ্ছে তাই খাচ্ছে। সে খুব ক্ষুধার্ত ছিল। সো অ্যান্ডি কোনোভাবে লক পিক করে দরজাটা খুলে দেয় এবং অলিভারকে বাইরে নিয়ে আসে। অলিভার সম্ভবত ক্ষুধার্ত ছিল, সেই কারণে অ্যান্ডি নিজেও খাবে এবং অলিভারকেও খাওয়াবে। অলিভার তো মুখে কিছু বলে না, সম্ভবত সে লিখে কিছু বোঝানোর চেষ্টা করেছে বা বলার চেষ্টা করেছে, সে কারণেই তাকে একটা পেন পেপার দেওয়া হয়। একই সাথে অ্যান্ডি অলিভারকে ছুরি সমেত এক টুকরো ব্রেড দেয় খাওয়ার জন্য। তবে পরের এই মুহূর্ততে অ্যান্ডি লক্ষ্য করে যে অলিভার সেই ব্রেডের সাথে যে ছুরিটা ছিল সে ছুরিটা খাওয়ার চেষ্টা করছে। সেই ছুরির ধারে তার ঠোঁট, দাঁত, মাড়ি সব কেটে গেছে। অ্যান্ডি তাকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে সে কোনো মতেই ছাড়ছে না। অ্যান্ডি তাকে বাইরে নিয়ে যাবে হসপিটালে, তবে সেই বাড়ির চারদিকে এক টাইপের গণ্ডি কাটা এবং অলিভার সেই গণ্ডির বাইরে যেতে চাচ্ছেই না। অ্যান্ডি যখন তাকে জোর করে টেনে বাইরে নিয়ে আসে তখনই অলিভার মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে দেয় এবং তার পেটের ভেতরটা কাঁপতে শুরু করে, সজোরে ভাইব্রেট হচ্ছে, যেন ভেতরে কিছু একটা আছে। তবে সেই সময় তো লরা এবং পাইপার তারা চলে আসে। যে দৃশ্যটা দেখে লরা রীতিমতো ভয় পেয়ে যায়। ভয় এই কারণেই পায় যে তার সব প্ল্যানগুলো তো ভেস্তে যাবে। সে অ্যান্ডিকে বকা শুরু করে দেয় এবং অলিভারকে নিয়ে চলে যায় ঘরের মধ্যে। এ জায়গায় আমরা শেষ করছি এপিসোড 1। এপিসোড 2 দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।